একটি দুষ্টু ছেলে ও একটি হারিয়ে যাওয়া শহরের গল্প। গল্পের নাম রনি আর লুকানো নগরী। রনি ছিল এক ডানপিটে ছেলে। তার গ্রামের সবাই তাকে চিনত তার দুষ্টুমির জন্য। স্কুলে যেতে তার মন লাগতো না, বইয়ের পাতায় তার মনোযোগ থাকত প্রজাপতির ডানার মতো উড়ে উড়ে। তার চেয়ে তার বেশি ভালো লাগত গ্রামের পিছনের গভীর জঙ্গলের ধারে ঘুরে বেড়াতে। বড়রা সবসময় তাকে ওই জঙ্গলের গভীরে যেতে বারণ করত, বলতো, ওটা ভালো জায়গা নয় রনি, ভেতরে গেলে হারিয়ে যাবি। আর ওই জঙ্গলের গভীরে নাকি এক অভিশপ্ত হারিয়ে যাওয়া শহর আছে। কিন্তু রনির কাছে বারণ মানেই ছিল নতুন কিছু করার সুযোগ। হারিয়ে যাওয়া শহর, সেটার মধ্যে কি আছে কে জানে? নিশ্চয়ই পুরনো দিনের গুপ্তধন বা অন্য কিছু রহস্যময় জিনিস। এই চিন্তা তার ছোট্ট মাথায় ঘুরপাক খেত। একদিন স্কুল ফাঁকি দিয়ে রনি জঙ্গলের ধারে চলে গেল। অন্যান্য দিন সে শুধু ধারেই খেলা করত, কিন্তু আজ তার মন ছটপট করছিল ভেতরে যাওয়ার জন্য। বনের ভেতরের দিকটা কেমন যেন অন্ধকার আর শান্ত। বড় বড় গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা আকাশের পথ আটকে দিয়েছে। লতা পাতা আর ঝোপঝাড় এত ঘন যে কয়েক হাত দূরে কি আছে তা বোঝা যায় না। বড়দের বারণ না শুনে রনি ঢুকে পড়ল জঙ্গলের ভেতর। প্রথমে পথ চেনা যাচ্ছিল, কিন্তু একটু পরে চারপাশের গাছপালা সব একই রকম লাগতে শুরু করল। রনি অবশ্য তখনও ভয় পায়নি। সে একটা নতুন পাখির ডাক শুনে সেদিকে এগিয়ে গেল। যেতে যেতে সে একটা পুরনো পাথরের দেওয়াল দেখতে পেল, যেটা লতা পাতা আর শ্যাওলায় ঢাকা। দেওয়ালটা অনুসরণ করে সে দেখল এটা অনেক বড়, মনে হচ্ছে যেন একটা বিশাল কাঠামোর অংশ। দেওয়ালটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে রনি একটা ফাঁকা জায়গায় এসে পড়ল, আর তার সামনে যা দেখল তাতে সে বিস্ময়ে হাঁ হয়ে গেল। হ্যাঁ, এটাই নিশ্চয় সেই হারিয়ে যাওয়া শহর। চারপাশে উঁচু উঁচু পাথরের কাঠামো দাঁড়িয়ে আছে, তবে সব ভাঙাচোরা। লতা পাতা আর বটগাছের ঝুড়ি সেগুলোকে জাপটে ধরে আছে। কিছু জায়গায় অদ্ভুত নকশা আঁকা মূর্তি পড়ে আছে মাটিতে। এক জায়গায় একটা বিশাল দরজার মতো কিছু দাঁড়িয়ে আছে, সেখানে খোদাই করা ছবিগুলো কেমন যেন অদ্ভুত আর পুরনো। শহরটা নীরব, একদম চুপচাপ। হাজার হাজার বছর ধরে কেউ যেন এখানে আসেনি।